ভাইরা আমার, অনেকে মনে করে টাকা থাকলে সফল। বিল গেটসের নাম আপনারা শুনেছেন, পৃথিবীর এক সময় শ্রেষ্ঠতম ধনী ছিল। যতই টাকা হোক বাজার, 35 বছরের সংসার ভেঙে গেল, টাকা থাকার পরেও বউ ভাত খাইলো না। এজন্য ধনী হলে যে আপনি সুখী হবেন, বিশাল টাকা হলে যে আপনি সফল হবেন, এমনটা না। কথা বলেন। সেলিব্রিটি যারা আছে, আমরা মনে করি এরা মনে হয় সফল। বলেন তো, পৃথিবীর সবচাইতে খেলোয়াড় সবাই চেনে এমন একজন দুইজনের নাম বলেন, কি নাম? মেসি। ফুটবল খেলে, ফুটবলের জাদুকর নাকি বল? আর কি নাম আছে? নেইমার, রোনালদো। এদের নাম তো বলবেন, তাই দেখি। যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, এরকম দুই একজনের নাম বলেন। সাকিব আল হাসান নিরাপত্তার সংখ্যায় ভুগতেছে, বলে আমি বাংলাদেশে আসলে আমাকে একটু নিরাপত্তা দিবেন। আসেন সাকিব ভাই, নিরাপত্তা দেব আমরা, কোনো সমস্যা নাই। এ কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর এমপি হওয়ার স্বপ্ন ছিল, নতুন এমপি হয়েছে, কিন্তু বেচারা বেশি দিন আর সংসদে ভাষণ দিতে পারলো না। এজন্য বলতেছে বাংলাদেশের মাটিতে জীবনের শেষ খেলাটা একটু খেলতে চায়। এজন্য বলতেছে আমাকে নিরাপত্তা দিলে আমি দেশে ফিরবো ইনশাল্লাহ। তাহলে দিলের ভিতরে ভয় আছে। আমরা বলবো ভাই টেনশন, আপনি একজন খেলোয়াড়, আসেন, নিরাপত্তা দেবে জনগণ। কথা কয় না কে? কষ্ট হচ্ছে আপনাদের? বিবিসির সভাপতি বর্তমান যিনি আছে, উনি বলতেছে নিরাপত্তার ব্যাপারে আমরা খুব বেশি সাকিবের জন্য আলাদা কিছু করতে পারবো না। উনি আসবে, দেশে আসবে, ভয় নাই, টেনশন নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে খেলোয়াড়ের নাম আপনারা জানেন, আর 2-4 নায়ক সুপারস্টার, এদের নাম আপনারা জানেন নাকি গণ? কি ফিশ, ফেরদাউস, রিয়াজ, এরা তো নাই, ওরা লুকেছে। শাকিব খান, বলে বাবা সেই ভক্ত আপনি না, এর নামটা মুখস্থ। বেটা ছোল একটা, বিয়ে করলে খালি বেটা ছোল হয়। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? সুপারস্টার শাকিব খান, একে তো আপনারা সবাই চেনেন। তা আপনারা খেলোয়াড়, ক্রিকেটার, নায়ক, গায়ক, এদেরকে চেনেন, হিরো আলমকে অনেকে চেনেন। কয়েকদিন আগে আদালতে মার খাইছে বেচারাটা। কথা কন নাকি? ও আবার বলতেছে আমি যে কয়দিন বাঁচবো জানি না, আমি মরে গেলে আপনারা মাফ করে দেন। এ সব সময় আলোচনায় থাকে। কথা কন ঠিক কিনা? আচ্ছা, এদিক খেয়াল করেন। এখন 2-1 ভালো মানুষের নাম বলেন তো, যারা কোরআনের কথা বলার কারণে দেশের সবাই চেনে, নাম বলেন তো। আল্লামা সাইদি হুজুর কোরআনের পাখি, আল্লাহু আকবার বলেন। আর একজন কি? ডক্টর মিজানুর রহমান আজারি, আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন। আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় রাহবার, ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, এদেশের রত্ন, এদেশের কোটি কোটি যুবকদের ভালোবাসার প্রিয় পাত্র ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে পৌঁছে গেছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আমরা তার কাছে কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। আমার মনে হয় আমরা যদি আগে জানতাম মিজানুর রহমানের ভাই আজকে বাংলাদেশে আসবেন, এটা যদি আমরা জানতাম, মনে হয় এয়ারপোর্টে লক্ষ লক্ষ যুবক প্রস্তুত থাকতো তাকে বরণ করার জন্য। তিনি এটা বুঝতে পেরে গোপনে বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ কোন? তিনি তার নিজ এলাকায় এসেছেন, প্রিয় মাতৃভূমিতে এসে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আবারও কোরআনের ময়দানে কথা বলবেন। 2020 সাল থেকে আজ পর্যন্ত 4.5 বছর এই বাংলাদেশের রত্নের উপরে জুলুম করা হয়েছিল। মিজানুর রহমান আজারি হারিয়ে যায়নি, সে দেশে ফিরে এসেছে। দেশ থেকে যারা বিতাড়িত করেছিল তারা পালিয়েছে। এই জন্য আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। এই প্রিয় রাহবারের কণ্ঠে আর কোরআনের তাফসীর শুনতে আমরা পাবো না, কিন্তু আমরা যারা তরুণ মুফাসসির হচ্ছেন, ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মতো, মুফতি আমির হামজার ভাইয়ের মতো যারা আছেন, আমরা মনে করি তারাই আগামীতে আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হবেন। কথা বলে ঠিক কিনা? জানি কারো ক্ষতি কেউ পূরণ করতে পারে না, কথা বলে ঠিক কিনা? কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আমরা বলবো সারা দেশে ঢালাও ভাবে প্রোগ্রাম না নিয়ে জেলাভিত্তিক সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো যেগুলো আল্লামা সাইদি হুজুর করতেন 3 দিন ব্যাপী, চট্টগ্রাম, ঢাকা এবং বগুড়া সহ বিভিন্ন অঞ্চলে 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হতো। এই ধারাবাহিক তাফসীর মাহফিলগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাধ্যমে বাংলাদেশে চালু করতে চাই। কথা বলেন ঠিক কিনা? তিনি থাকবেন,
এসেছেন, কোরআনের কথা বলবেন, শুনতে যাবেন তো ইনশাআল্লাহ? অনেকে মুখিয়ে আছেন যে কোথায় মাহফিল। আমার মনে হয় বাংলাদেশে যেদিন প্রথম মিজানুর রহমান আজহারী ভাই ওয়াজ মাহফিলে কথা বলবেন, তাফসীর মাহফিলে কথা বলবেন, আমার মনে হয় সেই দিন যে কত লাখ মানুষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। 20 সালে যখন কথা বলতেন তখনই তো মাহফিলে 5 লাখ 10 লাখ করে মানুষ হইতো। আমার মনে হয় মিজানুর রহমান আজহারী ভাই প্রথম মাহফিলে 50 লাখ 1 কোটি মানুষ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিল থেকে আমরা দোয়া করব। আমাদের দেশের যারা রাহবার, আন্তর্জাতিকভাবে তিনি বিভিন্ন দেশে প্রোগ্রাম করেছেন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারপরে আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশ তিনি সফর করেছেন। আন্তর্জাতিকভাবেও তিনি দাওয়াতি প্ল্যাটফর্মে কথা বলেছেন। কথা বলে ঠিক কিনা? তিনি যে বিদেশে গিয়ে দাওয়াত বন্ধ ছিল এমনটা না। আল্লাহ আন্তর্জাতিক ভ্রমণে, আন্তর্জাতিক পর্যায়ে তার সম্মান মর্যাদা আরো বহুগুণ বৃদ্ধি করেছেন। আল্লাহু আকবার বলে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আসাতে মনে হয় আমি ঈদের খুশি অনুভব করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। কি খুশি না বেজা? তাহলে এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। কোটি কোটি যুবক মিজানুর রহমান আজহারীর কণ্ঠে কোরআনের তাফসীর শুনে পরিবর্তন হবে, ইসলামপন্থী যুবক হবে এবং ওই যুবকদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ কায়েম হবে। আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিজয় কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার,